আজকে চলে এসেছিলাম বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নানা রকমের পোড়ামাটির জিনিসপত্র, হাতে তৈরি জিনিসপত্র। তো আমরা এখানে ঘুরতে চলে এসেছিলাম, নানা রকমের মন্দির দেখলাম, পুরোনো দিনের মন্দির। তো তোমরা দেখতে থাকো আমার সাথে। এই বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির জন্য বিখ্যাত। এখানে পোড়ামাটির যাবতীয় জিনিস দেখে আমার তো খুবই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু কী আর করবো, সব জিনিস তো কেনা সম্ভব নয়। তাই কিছু ঘোড়া, ওখানকার বিখ্যাত লাল মাটির পোড়ামাটির ঘোড়া কিছু কিনে নিয়ে, সুন্দর সুন্দর কিনে নিয়ে চলে এলাম। তো ওখানকার যে হাতে তৈরির যে ড্রেস, জামা, কুর্তি, ফ্রক, এইসব তোমরা নিতেই পারো। খুবই সুন্দর কোয়ালিটি এবং দামটাও রেঞ্জের মধ্যে। প্রথমেই আমরা চলে এলাম রাসমঞ্চ। দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো রাসমঞ্চ, তো দেখতে থাকো তোমরা। এরপর আমরা চলে এলাম মদনমোহন টেম্পল। এটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, দেখতে থাকো আমার সাথে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নিখুঁত হাতের কাজ। এটা করতে ওদের কতদিন সময় লেগেছে, আমার তো ভেবেই কেমন অবাক লাগে। এত নিপুণ হাতের কাজ কিভাবে সম্ভব। তারপর এই মদনমোহন মন্দিরের ভিতরেই আমরা দেখলাম রাধাকৃষ্ণের এই বিগ্রহটি। তারপরে দেখো, এই বড় কেটলিটা গঙ্গাসাগর লেখা আছে। লাইভের ভক্ত আছে, যখন করেছিল তখন নতুন ছিল, এখন পুরনো হয়ে গেছে। এগুলো আগে সব বিরাট হেভি করে সাজানো বাগান। আর এই মন্দিরটা এতটা সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। এটা এত নিখুঁত হাতের কাজ। দেখো, কৃষ্ণের সাথে তার মায়ের যে লীলা ছোটোবেলায়, ছোটোবেলা থেকে যেগুলো করেছে, দুষ্টুমি করেছে, সেগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে। তারপর রাজা রাজার যুদ্ধ, সেটাকেও ফুটিয়ে তোলা হয়েছে। হাতি, বাঘ, ঘোড়া, এই সমস্ত কিছুকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে।
এখানের এই মূর্তিগুলো দেখো, জাস্ট অসম, এত সুন্দর লাগছে কি বলবো। বিশেষ করে এই পেঁচাটা এত সুন্দর দেখতে লাগছে, এরকম হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি।